সিলেট ২ আসনের রাজনীতি এখন বিএনপির ভেতরে এক অঘোষিত শক্তি পরীক্ষার ময়দানে পরিণত হয়েছে। একদিকে আছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিন রুশদীর লুনা, যাকে নিয়ে আছে তৃণমূলের আবেগ। অন্যদিকে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, যিনি প্রবাসে থেকেও কেন্দ্রীয় প্রভাব ও আন্তর্জাতিক সংযোগের কারণে দলের উচ্চ পর্যায়ে আস্থাবান। লুনা ও হুমায়ুন কবির দুজনেই মনোনয়ন প্রত্যাশী। বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কোয়েন লুইস কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকের সময় হুমায়ুন কবিরের দিকে ইঙ্গিত করে বলেন, সামনের পররাষ্ট্রমন্ত্রী যে সিলেট থেকে আসছেন তা তিনি জানেন। মির্জা ফখরুল বলেন, হুমায়ুন কবির এখন থেকেই দেশে থাকবেন এবং নির্বাচনে লড়বেন। কিছুদিন পূর্বে হুমায়ুন কবির বলেন, কেচকি পুটির ভয় দেখিয়ে আমাকে মাঠছাড়া করা যাবে না। কবিরের এই বক্তব্য ভালোভাবে নেয়নি লুনা গ্রুপ। কেন্দ্রীয় আস্থা কিন্তু স্থানীয় দূরত্ব। হুমায়ুন কবিরের এই অবস্থানের বিপরীতে লুনা দীর্ঘদিন ছিলেন মাঠ পর্যায়ে সংগঠনের মুখ ও প্রতীক। সিলেট ২ আসনের রাজনীতি এখন দ্বিমাত্রিক বাস্তবতায় দাঁড়িয়ে। যে শূন্যতা ইলিয়াস আলী রেখে গেছেন সেটা লুনা আংশিকভাবে পূরণ করতে পেরেছিলেন, কিন্তু হুমায়ুন কবিরের কেন্দ্রীয় প্রভাব ও উচ্চ পর্যায়ের আস্থা এখন সে ভারসাম্যকে নড়বড়ে করে তুলেছে। কেউ একা সম্পূর্ণ শক্তিশালী নন, আবার কেউ পুরোপুরি দুর্বলও নন। এ ভারসাম্যের রাজনীতিকেই সিলেট ২ আসনটিকে করেছে সবচেয়ে আলোচিত ও অনিশ্চিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইলিয়াস আলীর অনুপস্থিতিতে লুনা ছিলেন প্রতীক, আর হুমায়ুন কবির হচ্ছেন কৌশল। এখন বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বই ঠিক করবে তারা কাকে বেছে নেবেন। প্রিয় দর্শক, লুনা ও হুমায়ুন কবির এই দুজনের মধ্যে কোনজন সিলেট ২ আসনে বিএনপির মনোনয়ন পেতে পারে বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।